আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন সবজি দিয়ে খুবই মজাদার একটি সকাল বা বিকেলের নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি বাসায় সবাই অনায়াসে খেতে পারবে। তো নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ টমেটো কুচি, বাঁধাকপি, শিম, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজের কলি, ধনিয়া পাতা সবগুলো আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন একটি বোলের মধ্যে সবগুলো উপকরণ একটা একটা করে দিয়ে দিতে হবে। এই সবজি অনেকে আছে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না একদম, তো এভাবে কিন্তু নাস্তা তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু খুবই টেস্টি করে খেয়ে নিবে। আর এই সবজির নাস্তাটা কিন্তু খেতে অসাধারণ ছিল। তো এখানে আমি কিছুটা লবণ দিয়ে প্রথমে সবজিগুলোকে হাত দিয়ে একদম নরম করে নিব। এই কাজটা অবশ্যই করে নেবেন। তো নরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব এখন 1.5 কাপের মতো ময়দা। 1.5 কাপ পরিমাণ হবে এখানে ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে দিব একটি ডিম। ডিম দেওয়ার ফলে এই নাস্তাটা এতটাই সফট ছিল, খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ ছিল। দিয়ে দিলাম উপরে কিছুটা পরিমাণ বিট লবণ, দিয়ে দিব কিছুটা পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচের মতো হবে সয়া সস, আর দিয়ে দিব কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। দিয়ে ভালো করে একটু করে মাখিয়ে নিতে হবে। প্রথমে শুকনো উপকরণগুলো মাখানো হয়ে গেলে এখন আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তো আজকের এই নাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। এখন আমি এখানে আরো কিছুটা পানি দিয়ে দিব, কারণ এই ব্যাটারটা হবে মোটামুটি পাতলা হবে না আবার ঘনও হবে না। তো আমি হাত দিয়ে মাখানোর পর এখন আমি একটি চামচের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিব। এই যে চামচ দিয়ে এভাবে একবার তুলবো আর একবার নামাবো, এভাবে করে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশানো হয়ে গেলে এখন আমি চুলায় একটি ফ্যান দিয়ে দিলাম। ফ্যানের মধ্যে হালকা কিছুটা পরিমাণ তেল আগে থেকে ব্রাশ করে রেখেছিলাম, অল্প পরিমাণ তেল দিলেই হবে। এই যে আমি 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে সব জায়গায় রুটির শেপ দিয়ে বড় করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। হালকা এক পাশে একটু তেল দিয়ে দিয়েছিলাম আমি, এখন উল্টিয়ে দিব আর হালকা একটু আধা চা চামচের মতো তেল দিয়ে আর একটু ভেজে নিতে হবে। তো এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে তৈরি করে নিলে কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে যায়। আর এই নাস্তাটা খেতেও কিন্তু অসাধারণ ছিল। আপনারা বাসায় চাইলে একবার হলো তৈরি করে দেখতে পারেন। তো আমি আপনাদের সুবিধার্থে আরেকটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে তৈরি করে নিলে কিন্তু এই নাস্তাগুলো খুব সহজে তৈরি হয়ে যায়। আর নাস্তাগুলো এতটাই সফট ছিল, একদম নরম তুলতুলে ছিল নাস্তাগুলো। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ ছিল। এত গরম ছিল আমার হাতে পুড়ে গেছে এই নাস্তাগুলো ধরার সময়, আর এতটাই সফট ছিল। আজকে এই পর্যন্ত।